হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেত্রীর সম্পর্কে বলবো যিনি অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসাবেও কাজ করেছেন, নৃত্য পরিকল্পক হিসাবেও কাজ করেছেন। বাংলা সিনেমায় তার কাজের জন্যই পরিচিতি পেয়েছেন। তিনি তাবড় পরিচালকদের সাথেও কাজ করেছেন, যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋতুপর্ণ ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, গৌতম ঘোষ প্রভৃতি পরিচালকদের চলচ্চিত্রে অভিনয় করেছেন। যিনি সঙ্গীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্করের ভাগ্নী, তিনি আর কেউ নন, তিনি হলেন স্বনামধন্য নৃত্যশিল্পী মমতা শঙ্কর। বন্ধুরা, আজকের পর্বে এই মমতা শঙ্কর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে এবং এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, মমতা শঙ্কর 7ই জানুয়ারি 1955 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার মাতার নাম ছিল অমলা শঙ্কর এবং বাবার নাম ছিল উদয় শঙ্কর। উনি পণ্ডিত রবিশঙ্করের ভাইঝি। প্রাচ্য এবং পাশ্চাত্য ধারার সঙ্গীতজ্ঞ আনন্দ শঙ্কর তার দাদা। তিনি আমলা শঙ্করের অধীনে কলকাতায় উদয় শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টারে নৃত্য ও কোরিওগ্রাফির প্রশিক্ষণ গ্রহণ করেন এবং তার কর্মজীবন শুরু করেন 1976 সালে। 1976 সালে মৃণাল সেনের পরিচালিত মৃগয়া চলচ্চিত্রে তার অভিনয় জীবন শুরু করেন, যে চলচ্চিত্র বছরের শ্রেষ্ঠ কাহিনী চিত্র হিসাবে ভারতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। মমতা শঙ্কর চন্দ্রদয় ঘোষের সাথে পরবর্তী সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি 1986 খ্রিস্টাব্দে উদয়ন নামে মমতা শঙ্কর নৃত্য কোম্পানি প্রতিষ্ঠা করেন, যেটা মমতা শঙ্কর ব্যালে ট্রুপের সঙ্গে ব্যাপকভাবে সারা বিশ্বে ভ্রমণ করে। এই ট্রুপ 1978 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং 1979 খ্রিস্টাব্দে এদের প্রথম প্রস্তুতি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃত চণ্ডালিকা মঞ্চস্থ হয়। এরপর একের পর এক মঞ্চস্থ হয় হোলি খেলা, সীতার স্বয়ম্বর, আজকের একলব্য, মিলাপ, শিকার, মাদার আর্থ, অমৃতস্য পুত্রা এবং শবরী প্রভৃতি মঞ্চস্থ করে তিনি বিশ্ববিখ্যাত হয়ে ওঠেন। ব্যক্তিগত জীবনে মমতা শঙ্কর বিবাহ করেছিলেন চন্দ্রদয় শঙ্করের সঙ্গে। তাদের দুটো সন্তান ছিলেন, রাতুল শঙ্কর ও রজিত শঙ্কর। অভিনেতা মিঠুন চক্রবর্তীর সাথে তার মৃগয়া চলচ্চিত্র করার সময় বন্ধুত্ব হয় এবং তাদের মধ্যে এই বন্ধুত্ব সম্পর্ক আজও বজায় আছে। বন্ধুরা, মমতা শঙ্কর নৃত্যশিল্পীর পাশাপাশি যেসব চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হল মৃগয়া, ওকা ওরি কথা, দূরত্ব, একদিন প্রতিদিন, খারিজ, গৃহযুদ্ধ, দখল, গণশত্রু, শাখা প্রশাখা, আগন্তুক, শূন্য থেকে শুরু, প্রজাপতি, সোপান, দহন, উৎসব, দ্য বং কানেকশন, সমুদ্র সাক্ষী, বালিগঞ্জ কোর্ট, আবহমান, জানি দেখা হবে, রঞ্জনা, আমি আর আসব না, জাতিস্বর, আগন্তুকের পরে, পিঙ্ক, প্রধান প্রভৃতি ছবিতে তার অভিনয় দক্ষতা মানুষের মনকে আকর্ষিত করেছে এবং তার অভিনয় দক্ষতা ও নৃত্যশিল্পীর জন্যই সারা জীবন মানুষ তাকে মনে রাখবে। এবং এই অভিনয়ের মাধ্যমে তিনি কয়েকটি পুরস্কার অর্জন করেছিলেন। 1992 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্পেশাল জুরি পুরস্কার পেয়েছিলেন আগন্তুক সিনেমার জন্য। 1993 সালে বিএফজে পুরস্কার পান শাখা পোশাকা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সহ অভিনেত্রী হিসাবে। 2000 সালে বিএফজে পুরস্কার পান উৎসব চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সহ অভিনেত্রী হিসাবে এবং চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পান পদ্মশ্রী 2025 সালে ভারত সরকারের কাছ থেকে। তার এত বছরের কর্মজীবনে তিনি যা কর্ম করেছেন তার ফলস্বরূপ এই অ্যাচিভমেন্টগুলো তিনি পেয়েছেন এবং আশা করি পরবর্তী সময়ে তার কর্মের জন্য আরও তিনি পুরস্কার পাবেন এবং তার কর্ম নৃত্য আমাদের আগামী দিনে উপহার দিয়ে যাবেন।
বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।